মুর্শিদাবাদের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠকে বসেছিলেন। সম্প্রতি বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে হুমায়ুন কবিরকে। দলনেত্রীকেও কিন্তু একসময় তিনি ছাড়েননি, তার বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার কালীঘাটে মুর্শিদাবাদের নেতৃত্বের মিটিংয়েই হুমায়ুন কবিরকে সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী। কিন্তু কাজটা কি হলো? মিটিং শেষে বেরিয়েই কালীঘাটে দাঁড়িয়েই সাংবাদিকদের সামনে আবারও মুখে খই ফোটালেন মুর্শিদাবাদের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল নেত্রী ধমক দিয়ে হুমায়ুন কবিরকে বলেছিলেন, তুমি প্রেসের সামনে দলের ব্যাপারে একটু কম কথা বলো। কিন্তু কে শুনছে কার কথা? নেত্রীর ধমক খাওয়ার পরেই তিনি সাফ জানিয়েছিলেন আর মুখ খুলবেন না, কিন্তু বলাই স্যার। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে যখন মুখ খোলা নিয়ে তৃণমূল নেত্রী সতর্ক করে দেওয়ার বিষয়টি উঠে আসে, তখনই তিনি সাফ জানিয়ে দেন যে কম কথা বলার নির্দেশ দিয়েছেন নেত্রী, তবে তিনি ভুলকে ভুল, ঠিককে ঠিক বলবেন। কিছু কিছু নেতা যদি ভাবে মৌরসি পাট্টা জমাবেন তাহলে ভুল হবে। কিন্তু এদিন মমতার বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে অনর্গল বলে গেলেন হুমায়ুন। বললেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে, আর আমরা যদি লোকসভা ভোটে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তবে মুর্শিদাবাদের 3টি আসনই জিততে পারবো। নেত্রীর শপথ করানো বকাঝকা সব উড়ে গেল এক নিমেষে। বাইরে বেরিয়ে এসেই ভোকাল হলেন হুমায়ুন। তবে দলবিরোধী কোনো কথা এদিন বলেননি, কিন্তু কম কথা বলার মানুষ যে তিনি নন সেটাও আরও একবার বুঝিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও গল গল করে কিন্তু সব স্পষ্ট করে দিল হুমায়ুন।